ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি কিন্তু এখন আছি তালসারিতে। আর দীঘার সাইড সিনের তালসারি কিন্তু একটা পপুলার জায়গা, ট্যুরিস্ট প্লেস। অবশ্যই কিন্তু দীঘা ঘুরতে আসলে তালসারি তোমাদের ঘুরতেই হবে। আর আমার সাথে কিন্তু আছে আমার ফ্রেন্ড। আজকে আমরা ঘুরতে এসেছি তালসারি, তাই তো? হ্যাঁ। তো তালসারি ঘুরতে এসেছি, মজা করব, আনন্দ করব, তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এখনই কিন্তু যারা ভিডিওটা দেখছে, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তো ব্যাক করে আমি দেখাচ্ছি তোমাদেরকে তালসারি কেমন, তালসারির সি বিচ কেমন, আর এখানে কি কি দোকানপাট বসেছে সব কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। চলো। তো টোটো থেকে কিন্তু নেমেছি, টোটো থেকে নেবেই রোডটা কিছুটা ধরে তারপরে কিন্তু সি বিচ। তো দীঘা থেকে তোমাদের যে ইনফরমেশানটা আমি দিয়ে রাখি, দীঘা ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা, যে দীঘার থেকেই তোমরা আসো না কেন, মোটামুটি টোটো রিজার্ভ করলে তোমাদের কিন্তু 500 থেকে 600 টাকা পড়বে। সে একজন আসো কি দুজন আসো, কিংবা টোটো রিজার্ভ করে ফ্যামিলি নিয়ে আসো, ঠিক আছে? আর এছাড়াও কিন্তু ওখানে তোমরা অটো পেয়ে যাবে। অটোর ভাড়াটা আমরা জানি না, টোটো করে আমরা এসেছি বলে টোটোর ভাড়াটা তোমাদেরকে বললাম। তো এই হলো ডিটেলস। আর দীঘা ভ্রমণের সম্পূর্ণ পর্ব দেখতে হলে কিন্তু আমার আগের ব্লগগুলো তোমাদের দেখতে হবে। এছাড়া আমার ডেসক্রিপশান বক্সটা কিন্তু অবশ্যই চেক করতে হবে, কারণ দীঘা ভ্রমণের হোটেল থেকে শুরু করে কিভাবে কম খরচে দীঘা ভ্রমণ করবে তার কিন্তু যাবতীয় ডিটেলস আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশান বক্সে। অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করো, কারণ অনেক ইনফরমেশান দেওয়া আছে। আর এখন এসেছি তালসারিতে এসে এখানকার সি বিচ তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই আছে সি বিচ, তার পাশে কিন্তু মানে যাওয়ার আগে কিন্তু দুপাশে এরকম দেখতেই পাচ্ছ অনেক দোকানপাট বসেছে, অনেক দোকানপাট। আর রাস্তার দুধারে তোমার কি বলবো, প্রচুর লোকজনের সমাগম দেখতে পাচ্ছি। তার কারণ এখানে প্রচুর পর্যটক এসেছে ঘুরতে। আজকে প্রচুর রোদ, কিন্তু রোদের মধ্যেও কিন্তু বেশ ভালোই লাগছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের পরিবেশটা সত্যি অনবদ্য লাগছে। তো চলো তাহলে। তো এখানে দেখো বেশ কিছু হোটেল আছে, সি বিচের পাশেই হোটেল এইগুলো। আর এখানে দেখো এগুলো কিন্তু সবই দোকান। আর তোমাদেরকে একটা কথা বলে নেই, আমি কিন্তু এর আগে উদয়পুর সি বিচ ছেড়েছি, অবশ্যই তোমরা উদয়পুর সি বিচটা দেখে নিও। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর দোকানপাট এখানে বসেছে, ঠিক আছে? আর সামনেই তো ভিড়, তার কারণ হচ্ছে পর্যটকরা সবাই গিয়ে কিন্তু ওই জায়গায় ভিড় করেছে, মানে সি বিচে এখন কিন্তু একদমই ভরা জোয়ার। আর তার জন্য কিন্তু নৌকা এখানে বন্ধ আছে কি না আমি জানি না, নৌকা তেমন চলছে বলে আমি তো দেখছি না। সামনে গিয়ে দেখতে হবে, যদি নৌকার ভাড়া তেমন মানে কমের মধ্যে বলে তাহলে আমরা সামনে একটা দ্বীপ আছে, দ্বীপে যাব বলে ঠিকঠাক করছি। কারণ তালসারিতে আসলে কিন্তু এই দ্বীপটা দেখানোটাই সবথেকে বেশি মানে আকর্ষণের বিষয়। তো জানি না দ্বীপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কি না, তার কারণ যেহেতু এখন আমরা এসেছি প্রায় দুপুরবেলা, 12:30 1টা বাজতে গেছে। আর এখন কিন্তু ভরা জোয়ার, তো তার জন্য নৌকা চলছে না হয়তো। চলো তাহলে গিয়ে দেখি আর শেয়ার করি তোমাদের সাথে। আইল্যান্ডে মোটামুটি ঘুরতে আমাদের কতক্ষণ টাইম লাগবে? 8 ঘন্টার ভিতরে। তো নৌকায় কিন্তু গাইস ভাড়া বলছে 50 টাকা করে মাথা পিছু, অনেক কমই ভাড়া বলেছে। আর আমরা ভাবছি আইল্যান্ডে যাব। তো চলো তোমাদেরকে দেখাই, তাহলে নৌকায় একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে সমুদ্রের মধ্যে দিয়ে। চলো তাহলে। তো গাইস আমরা কিন্তু অলরেডি নৌকায় উঠে গেছি, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নৌকায় আছি। আর এখন যাব কিন্তু তালসারি সি বিচ। তো এখান থেকে একটু টাইম লাগবে। তো চলো তাহলে তোমাদেরকে পুরোটা ব্যাক ক্যামেরা শেয়ার করি।
তালসারি দ্বীপ নৌকা করে যেতে যেতে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়েছি। নদীর একদিকে যেমন আছে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, ঠিক তার উল্টো দিকেই আছে ঘন সবুজে ঘেরা কাজু বাদামের জঙ্গল। তবে এই কাজু বাদামের জঙ্গলেও নৌকা থেকে নেবে সময় কাটানো যেতে পারে, তবে তার জন্য মাঝি দাদাকে আরও এক্সট্রা কিছু টাকা দিতে হবে। আর এই সব পেরিয়েই এবারে আমরা যাচ্ছি তালসারি সৈকতের দিকে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে জঙ্গলগুলো দূরে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। আর ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন। আর এটা দেখো, একটা নদীর মতো হয়ে গেছে, অসাধারণ লাগছে পুরো জায়গাটা। আর একটু গিয়েই কিন্তু তালসারি সি বিচ পড়বে। তো অবশ্যই কিন্তু এখানে তোমরা আসতে পারো ঘুরতে। আর তালসারি সি বিচ কেমন, কী কী লোকেশান ওখানে আছে, কী কী ভিউ পয়েন্ট আছে, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এই দিক দিয়ে আসলাম, আর এটাই কিন্তু তালসারি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু তালসারি, ঠিক আছে। আর ঝাউ গাছ এখানে ভর্তি, তোমরা দেখো। দেখতেই পাচ্ছ এখানে অসাধারণ একটা লোকেশন। আর ওইদিকে ঝাউবন কিন্তু ভর্তি। আর এই সি বিচে নামতে গেলে কিন্তু তোমাদের এক্সট্রা কিছু পে করতে হবে, ঠিক আছে। দেখো তোমরা। গাইস, আমি কিন্তু এখন আছি তালসারিতে, তালসারি সি বিচে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। দেখো তোমরা, অসাধারণ লাগছে। আর কি বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর। তবে তোমাদেরকে বলবো একটু বিকেলের টাইম এখানে আসলে ভালো হয়, যেহেতু একটু গরম পড়ে গেছে। গরমকালে বিকেলের টাইমটা এই জায়গায় আসার জন্য পারফেক্ট হবে, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ। আর আমাকে আসতে হয়েছে তার একটাই কারণ, সেটা হচ্ছে ফুটেজ ভালোভাবে তোলবার জন্য। তো তার জন্যই আমি আর কি এসেছি সকালবেলা। তো এখন সকাল বললেও ভুল হবে, মোটামুটি 1টা তো বেজেই গেছে। আর দূরেই দেখতে পাচ্ছ যে ওই যে দূরেই দেখতে পাচ্ছ যে ঝাউ গাছগুলো আছে, ওখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয়। আর তার সাথে ফটো তোলা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জায়গাটা সত্যি অনবদ্য। আর এখানে একটু ড্রোন তোলার ইচ্ছা ছিল, কিন্তু জানি না ড্রোন তুলতে পারবো কি না, কারণ যে নৌকায় করে আমরা এখানে এসেছি সেই নৌকা কাকু আমাদেরকে টাইম দিয়েছে মাত্র 10 থেকে 15 মিনিট, তার বেশি টাইম আমাদেরকে দেয়নি। তো একটা 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে কিভাবে তোমাদেরকে এতটা জায়গা ঘুরে দেখাবো আর ড্রোন শ্যুট করবো কে জানে, বুঝতে পারছি না। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
এটাই কিন্তু তালসারি সি বিচ। এই সি বিচে আসলে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া দেখা যাবে। এই সি বিচের একদিকে যেমন আছে নদী, ঠিক অন্যদিকেই কিন্তু আছে বঙ্গোপসাগর। তবে এই গরমে দীঘা ঘুরতে এলেও তালসারি সৈকতে কিন্তু বিকেলে আসাটাই সবথেকে ভালো। আমরা মানে সুইট ট্রাভেল তালসারি সৈকতে এসে পৌঁছেছিলাম দুপুরে প্রায় 12টার দিকে। আর প্রখর সূর্যতাপের জন্য তালসারি দ্বীপে বেশি দূর আর যাওয়া হলো না, তাই তোমাদের সাথে ড্রোন শ্যুট করে পুরো তালসারি দ্বীপটা ঘুরিয়ে দেখালাম। আমরা কিন্তু ওই নৌকাটা করে গেছিলাম, আমাদের এখানে ছেড়ে দিয়ে নৌকাটা আবার বেরিয়ে যাচ্ছে। আর তালসারিতে একটা জিনিস যেটা ওখানে আমার বলা হয়নি, তালসারির একদিকে কিন্তু নদী আর একদিকে কিন্তু সমুদ্র। আর দেখতেই পাচ্ছ ওটা কিন্তু সমুদ্র, কোনো কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো বহু লোকে কিন্তু চান করছে, ওই সাইডটাতে অনেকেই চান করছে। আর আবার কিন্তু আমাদের এই পারে নামিয়ে দিয়েছে। আর এইখানে নামিয়ে দিয়েই দেখলাম যে এখানে দেখো কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে সবই হাতের জিনিস, প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান। আর এইদিকে তো মার্কেটটা রয়েইছে, যেটা আগেই শেয়ার করেছি। তো গাইস, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দীঘার অন্যান্য সাইট সিনগুলো কিন্তু দেখতে ভুলো না, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করে নিও। আর আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের মতো তাহলে টাটা।